সেমিফাইনালে এদিকে পেলাম ফ্রান্স এবং স্পেন, এদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সাম্প্রতিক পারফরমেন্সে আর্জেন্টিনা ঢের এগিয়ে রয়েছে ব্রাজিলের থেকে। পর্তুগালের যে পারফরমেন্স, এবারে যে পারফরমেন্স, সেখানে বিবেচনা করে আমি ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখবো। দর্শক, আমরা একটু দেখতে চাই যে রাউন্ড অফ 32 কার এগেনিস্টে কারা পড়ছে এবং সেখান থেকে রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল পর্যন্ত রোডটা কেমন হয়। রোড টু ফাইনালের ম্যাপটা আমরা একটু দেখে নিতে চাই, কারণ এরই মধ্যে সমস্ত দল, অর্থাৎ যে 32টা দল দ্বিতীয় রাউন্ডে খেলবে বা নকআউট পর্বে খেলবে, তারা চূড়ান্ত হয়ে গিয়েছে এরই মধ্যে। এখন আমরা দেখতে চাই কার সাথে কার খেলা পড়বে এবং তারা কোন পর্যন্ত যেতে পারে। ফাইনালের টিকিট আসলে কোন দুই দল কাটবে এবং চ্যাম্পিয়ন হবে কে। একটু সমীকরণটা মিলে নিতে চাই যুগান্তরের এই প্রেডিকশানটা। যদি বলি প্রথম ম্যাচ নকআউট পর্বে, অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে থাকবে জার্মানি এবং প্যারাগুয়ে। এর মধ্যে আমার বাজি থাকবে জার্মানির পক্ষে, অর্থাৎ জার্মানি চলে যাবে রাউন্ড অফ 16-এ। এরপরে ফ্রান্স এবং সুইডেনের মধ্যকার খেলা রয়েছে 1 তারিখে জুলাইয়ের, সেখানে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। সুইডেনের বিপক্ষে ফ্রান্স জয়লাভ করবে, অর্থাৎ ফ্রান্স এবং জার্মানির দেখা হবে রাউন্ড অফ 16-এ। এদিক থেকে আর যে দুটি দল থাকবে সেটি হচ্ছে সাউথ আফ্রিকা এবং কানাডা। আমার বাজি থাকবে সাউথ আফ্রিকার বিপক্ষে, অর্থাৎ কানাডা এখান থেকে চলে যাবে রাউন্ড অফ 16-এ। নেদারল্যান্ডস এবং মরক্কো, খুবই হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে যাচ্ছে, সেখানে আমি নেদারল্যান্ডসকেই এগিয়ে রাখবো ডাচদেরকে। এছাড়া একই সাথে রয়েছে 32 দলের যেহেতু খেলা, সেখানে রয়েছে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া। একটা হাই ভোল্টেজ ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। আমি এখানে পর্তুগালের যে পারফরমেন্স, এবারে যে পারফরমেন্স, সেখানে বিবেচনা করে আমি ক্রোয়েশিয়াকে এগিয়ে রাখবো এই বিশ্বকাপে। স্পেনকে এগিয়ে রাখবো। একই সাথে ইউএসএ এবং বসনিয়ার মধ্যে রাউন্ড অফ 32-তে খেলা পড়ছে, সেখানে ইউএসএ জয়লাভ করবে আমার প্রেডিকশান। এবং একই সাথে বেলজিয়াম এবং সেনেগাল, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। লুকাকুর বেলজিয়াম এবং সাদিও মানের সেনেগাল, অর্থাৎ সেখানে আমি বেলজিয়ামকে এগিয়ে রাখবো। এই পাশ থেকে আমরা রাউন্ড অফ 16-এ কাকে কাকে পেলাম, সেখান থেকে জার্মানি এবং ফ্রান্স মুখোমুখি হচ্ছে, আরেকদিকে মুখোমুখি হচ্ছে কানাডা এবং নেদারল্যান্ডস। আরেকদিকে পেলাম আমরা হচ্ছে ক্রোয়েশিয়া এবং স্পেন, আরেকদিকে পেলাম ইউএসএ এবং বেলজিয়াম। আমরা একটু বিপরীত পাশে যেতে চাই, সেইখানে ব্রাজিল এবং জাপানের মধ্যকার কিন্তু ম্যাচ অনুষ্ঠিত হবে 29 তারিখে, অর্থাৎ কালকে রাত 11টায় বাংলাদেশ সময়। সেখানে আমি ব্রাজিলকে এগিয়ে রাখছি জাপানের বিপক্ষে ম্যাচে। এবং আইভরি কোস্ট এবং নরওয়ের মধ্যে একটি ম্যাচ রয়েছে, সেখানে আমি নরওয়েকে এগিয়ে রাখছি হালান্ডের। একই সাথে মেক্সিকো এবং ইকুয়েডর মধ্যে খেলা রয়েছে, আমি ইকুয়েডরকে এগিয়ে রাখছি। একই সাথে ডিয়ার কঙ্গো এবং ইংল্যান্ড, হ্যারিকেনের, ইংল্যান্ডকে অবশ্যই এগিয়ে রাখছি, সেখানে ইংল্যান্ডেরই জেতার কথা। একই সাথে আরেকদিকে রয়েছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দে। বিশ্বকাপে প্রথমবারের মতো এসেই রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে এই কেপ ভার্দে। তারা স্পেনের সাথে ড্র করেছে, উরুগুয়ের সাথে ড্র করেছে, সৌদি আরবের সাথে ড্র করেছে। 3 ড্র নিয়ে তারা কিন্তু বিশ্বকাপের রাউন্ড অফ 32-তে উঠেছে এবং আর্জেন্টিনার শক্তিশালী, অর্থাৎ 1 নম্বর র্যাঙ্কিংয়ের আর্জেন্টিনার বিপক্ষে তারা পড়েছে। আর্জেন্টিনাকে আমরা এগিয়ে রাখবো এখানে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা আকাঙ্ক্ষিত জয়টা তুলে নিবে। এছাড়া অস্ট্রেলিয়া এবং ইজিপ্ট, সালার, মিশরকে এগিয়ে রাখছি আমি। সুইজারল্যান্ডের সাথে হচ্ছে, সেখানে সুইজারল্যান্ডকে এগিয়ে রাখছি আমি। একই সাথে কলম্বিয়া এবং ঘানার মধ্যকার অবশ্যই রদ্রিগোর কলম্বিয়াকে এগিয়ে রাখছি। এদিক থেকে আমরা রাউন্ড অফ 16-এ পেলাম ব্রাজিল এবং নরওয়ে, ইকুয়েডর এবং ইংল্যান্ড, এদিকে আর্জেন্টিনা এবং ইজিপ্ট, সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। এই দিক থেকে আসি আমরা জার্মানি ফ্রান্সের যে গ্রুপটা রয়েছে, সেদিক থেকে আসি। আমি অবশ্যই জার্মানি এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স দুর্দান্ত গতিতে খেলছে। এছাড়া কানাডা এবং নেদারল্যান্ডসের ম্যাচে আমি নেদারল্যান্ডসকে এগিয়ে রাখবো। নেদারল্যান্ডসের দুর্দান্ত পারফরমেন্স,
যেখানে কানাডা পাত্তা পাবে বলে আমার মনে হয় না। একই সাথে পর্তুগাল এবং ক্রোয়েশিয়ার যেটা বললাম যে ক্রোয়েশিয়া এবং স্পেন রাউন্ড অফ 16-এ, সেখানে কিন্তু আমি স্পেনকে এগিয়ে রাখবো এবং স্পেনের লামিন ইয়ামালের দলের জেতারই কথা রয়েছে, তাদের যে পারফরমেন্স এই বিশ্বকাপে এখন পর্যন্ত। ইউএসএ বেলজিয়াম, অবশ্যই বেলজিয়াম সেখানে একটা বড় ব্যবধানে জয় পেতে পারে, যদিও ইউএসএ দুর্দান্ত খেলছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত। আমরা তাহলে কোয়ার্টার ফাইনালে পেলাম ফ্রান্স এবং নেদারল্যান্ডস এবং স্পেন এবং বেলজিয়াম, এই চারটা দলকে পেয়েছি এদিক থেকে। এবং এদিকে কোয়ার্টার ফাইনালে আমরা কাকে রাখতে পারি সেটা একটু দেখব। ব্রাজিল এবং নরওয়ে রয়েছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্রাজিল যদি তাদের যে লাস্ট ম্যাচের যে ধারাবাহিকতা সেটা ধরে রাখতে পারে, তাহলে নরওয়ের বিপক্ষে ভালোভাবে জয় পাওয়ার কথা। ব্রাজিলকে এগিয়ে রাখছি। ইকুয়েডর এবং ইংল্যান্ড, সেখানে আমি ইংল্যান্ডকে এগিয়ে রাখছি, হ্যারিকেনের ইংল্যান্ড। এবং একই সাথে আর্জেন্টিনা ইজিপ্ট, অবশ্যই আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি। এবং সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার মধ্যকার ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তবে কলম্বিয়া সেখানে জিতে যাবে, এটা আমি মনে করছি। একই সাথে যদি বলতে হয় যে দিক থেকে ফ্রান্স এবং নেদারল্যান্ডস আমরা কোয়ার্টার ফাইনালে পেয়ে গেলাম একটি দল, স্পেন এবং বেলজিয়াম, এদিকে আর্জেন্টিনা, কলম্বিয়া এবং ব্রাজিল, ইংল্যান্ড। খুবই কঠিন হয়ে যাচ্ছে আসলে প্রেডিকশন করাটা কি হতে পারে। তারপরেও যেহেতু প্রেডিকশন করতে হবে, ফ্রান্সকে আমি অবশ্যই এগিয়ে রাখছি নেদারল্যান্ডসের বিপক্ষে। এমবাপ্পের ফ্রান্স দুর্দান্ত খেলছে, এবারও ফাইনাল পর্যন্ত যায় কিনা দেখি। এরপরে স্পেন, বেলজিয়াম, অবশ্যই স্পেন সেখানে এগিয়ে থাকবে। এদিকে আমি ইংল্যান্ড এবং ব্রাজিল, ইংল্যান্ডের সাম্প্রতিক পারফরমেন্স অবশ্যই পক্ষে কথা বলছে, কিন্তু ব্রাজিল হেক্সামিশনের মাঠে নামছে। সব পারফরমেন্স মিলিয়ে আমি এখানে একটু দমত থাকবে, তারপর আমি ব্রাজিলকে এগিয়ে রাখব। সেখানে ব্রাজিল এবং এখান থেকে কলম্বিয়া, আর্জেন্টিনা, অবশ্যই আর্জেন্টিনা এগিয়ে থাকবে। সেই সাথে আমি পেয়ে গেলাম কাঙ্ক্ষিত দুই সেমিফাইনালিস্ট, অর্থাৎ সেমিফাইনালে এদিকে পেলাম ফ্রান্স এবং স্পেন, এদিকে ব্রাজিল এবং আর্জেন্টিনা। অর্থাৎ ফ্রান্স এবং স্পেন এবং ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে সেমিফাইনাল হচ্ছে, সেটা আমার প্রেডিকশান। এর মধ্যে আমি ফ্রান্স এবং স্পেনের মধ্যে আবারও ফ্রান্সকে এগিয়ে রাখবো। ব্রাজিল এবং আর্জেন্টিনা, কাকে এগিয়ে রাখবো? সাম্প্রতিক পারফরমেন্সে আর্জেন্টিনা ঢের এগিয়ে রয়েছে ব্রাজিলের থেকে, এবং সাম্প্রতিক পারফরমেন্স বলি, তাদের মেসির যে ক্যামিও বলি, গোল মেশিন বলি, সব দিক থেকে এগিয়ে রয়েছে কিন্তু আর্জেন্টিনা। তারপরেও দলটি যেহেতু ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার ম্যাচ হলেই কিন্তু সেই হাই ভোল্টেজ ম্যাচের যে উত্তাপ সেটি পায়। সেখানে ব্রাজিল আর্জেন্টিনা, এখানে যদি আমাকে বলতে হয় আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো। অর্থাৎ আর্জেন্টিনা এবং ফ্রান্স, এই দুই দলের মধ্যে কিন্তু আমি আবারও ফাইনাল দেখতে পাচ্ছি। 2022 বিশ্বকাপের যে ফাইনালটি, সেটি আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আমার যেটা মনে হয় এখন পর্যন্ত, সেখানে আমি ফ্রান্সকে চ্যাম্পিয়ন দেখছি আর্জেন্টিনার বিপক্ষে। অর্থাৎ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল 19 জুলাইয়ে ফ্রান্স কাঙ্ক্ষিত ফাইনাল জয়লাভ করবে বা সেই শিরোপা উঁচিয়ে ধরবে বলে আমার কাছে মনে হচ্ছে। ব্রাজিলের দৌড় আসলে সেমিফাইনাল পর্যন্ত থেমে যেতে পারে বা থেমে যাবে, সেটাই আমার কাছে মনে হচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আপনি একটু জানান যে কোন 4 দল সেমিফাইনাল খেলতে পারে, ফাইনাল খেলবে কোন 2 দল, এবং চ্যাম্পিয়ন হবে কারা এবারের বিশ্বকাপে? ব্রাজিল কি পারবে হেক্সামিশন জয় করতে, নাকি আর্জেন্টিনা তার ডিফেন্ড করবে তার বিশ্বকাপটাকে, না গত বিশ্বকাপের ক্ষত ঘুচিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়ে যাবে ফ্রান্স?